সামাজিক সুরক্ষায় বাংলাদেশের অবস্থা কেমন দেখছেন? আপনি দায়িত্বে আছেন। কেমন দেখছেন যে এই জায়গাটা কি আমরা খুব বেশি পিছিয়ে আছি? আমাদের যেসব কর্মকাণ্ড আছে, প্রকল্প আছে সেগুলোতে কি মনে হয় আপনার কাছে? আমাদের প্রকল্প আছে প্রচুর, যেটা আমি বললাম প্রকল্প আছে। ধরেন যদি আমি একটা খাতা নিয়ে বসি, দেখব যে 20টা প্রকল্প। যদি এই প্রকল্পগুলো পাতা উল্টায়, দেখা যাবে যে 15টাই মোরলেস সিমিলার। হ্যাঁ, তো এগুলো করা হয়েছিল কিছু আলটেরিয়র মোটিভ থেকে, এগুলো করা হয়েছিল কিছু ইন্টেনশন থেকে। হ্যাঁ, কিন্তু যদি ধরেন যে 5টা প্রজেক্ট ভালো ছিল, এই 5টা প্রজেক্টকে যদি আমরা ট্রু সেন্সে নিয়ে কাজে লাগাতে পারতাম, তাহলে কিন্তু অনেক এগিয়ে যেতে পারতাম। সো যে পরিমাণ বাজেট কম থাকে এই জায়গাগুলোতে, বাট যেটা ছিল সেটারও অ্যাপ্রোপ্রিয়েট ইউটিলাইজ বিগত সময়গুলোতে হয় নাই। তো আমরা চেষ্টা করছি যে আবারও একই কথায় ফিরতে হয়, যে ইউটিলাইজেশনগুলো হয় নাই, যেখানে ল্যাকিংসগুলো ছিল। যেমন বিগত সময় বিভিন্ন সেফটিনেট কার্ডের যে বেনিফিশিয়ারিগুলো ছিলেন লিস্টেড করা হয়েছে একেবারে ধরে ধরে, যে এই পরিবারের অন্তর্ভুক্ত, এই নীতির অন্তর্ভুক্ত। আচ্ছা, ওই মতাদর্শে বিশ্বাস করে, তার বাবা তো, মামা তো, চাচা তো, খালাতো ভাইয়ের অমুক, বাদ দাও। সো ওই জায়গা থেকে বাদ দিয়ে লিস্টগুলো যদি আমরা রিশাফল করার চেষ্টা করছি, যার প্রয়োজন তাকে দিতে হবে। এটা দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে একজন, যদি মনে করি একজন ট্রান্সজেন্ডার, তার একটা বেনিফিটের প্রয়োজন, সে ট্রান্সজেন্ডার কোন দলে গিয়ে ভোট দিয়ে এসেছে, কোন মার্কে ভোট দিয়ে এসেছে, সেটা আমার দেখার দরকার নেই, কোন মতাদর্শের বিষয়ে আমার দেখার দরকার নেই। এই ট্রান্সজেন্ডারে তার এইটা প্রয়োজন, তাকে এটা দেওয়া দরকার। সো ওই জায়গাটা থেকে আমরা টার্গেট ওয়াইজ কাজ করার চেষ্টা করছি। সো এতদিন পর্যন্ত যেটা দেখেছি যে ওই ওই ইরেগুলারিটিসগুলো যদি আমরা একটু বন্ধ করতে পারি, তাহলে হয়তো বাজেট যেটা আছে তার সাথে আরও কিছু বাজেট নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলে অবশ্যই প্রান্তিক জনগোষ্ঠীকে একটা পর্যায়ে আমরা নিতে পারবো। জি, বেসরকারি খাতে আমরা জানি যে অনেক প্রতিষ্ঠানই কাজ করছেন। সেই প্রতিষ্ঠানগুলোর কাজের মান নিয়ে বা জবাবদিহিতা নিয়ে অনেক সময় প্রশ্ন আসে। তারা কি আসলে জবাবদিহিতা করছে? আমরা এই 2 মাসে যেটা চেষ্টা করেছি, বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান যারা আমাদের কাছে এসেছেন, বিগত সময়ে কাজ করেছেন, আমরা তাদের যে কোনো কাজের এক্সটেনশন দেওয়ার আগে আমরা এগুলো ভেরিফাই করছি। ত্রুটি আছে, যদি দেখছি যে ত্রুটিগুলোকে আসলে সমাধান করা সম্ভব, সমাধান করে এগুচ্ছি। সমাধান করা না সম্ভব হলে এটাকে আমরা সেখানে স্টপ করে দিচ্ছি। সো জবাবদিহিতার জায়গাটা তৈরি করতে হবে আগে। জবাবদিহিতা না করাটাকেই নিয়ম করা হয়েছিল বিগত সময়গুলোতে, তৈরি করছি সেই জায়গাটা। ভবিষ্যতে জবাবদিহিতা ছাড়া কাউকে কোনো কিছু করা যাবে না।